Students of class 6, welcome to the online class English. In the previous classes, we have finished writing revision lessons. I hope you have prepared the lesson very well. Now, today's task is lesson 1. It all began with the deep deep. So, follow the board. So, today's task is lesson 1. Before that, take out page number 6 to recite a poem. Let's recite the little plant. Just recite the poem. The writer is Kate Louise Brown. Just recite the poem. The little plant, छोटो और क्षुद्र गाछ, in the heart of a seed buried deep, so deep, a tiny plant lay fast asleep. Wake, said the sunshine, and creep to the light. Wake, said the voice of the raindrops bright. The little plant heard, and it rose to see what the wonderful outside world might be. এই কবিতাটা আমাদের কাছে ইন্সপিরেশন। একটা বীজ থেকে একটা সুপ্ত অবস্থায় থাকা একটা প্রাণ যেভাবে বিকশিত হচ্ছে সেভাবে আমাদেরকেও বিকশিত হতে হবে। স্টুডেন্টরা এখানে একটা ছোট বীজের মতো, তারাও এখানে বড় হয়ে একটা বড় গাছে পরিণত হবে। কেমন করে হবে দেখো, ইন দ্য হার্ট অফ এ সিড, একটা বীজের মধ্যে, বারিড ডিপ সো ডিপ, বহু গভীরে লুকিয়ে আছে, এ টাইনি প্ল্যান্ট, একটা ক্ষুদ্র গাছ, লে ফাস্ট অ্যাসলিপ, সে কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে, সে কিন্তু সুপ্ত অবস্থায় আছে। ওয়েক, সেট দ্য সানশাইন, রোদ এলো, রোদ এসে বলছে ওঠো, জাগো। অ্যান্ড ক্রিপ টু দ্য লাইট, এবং আলোর দিকে বেড়ে ওঠো। ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া। এখানে ক্রিপ মানে আস্তে আস্তে উপরে ওঠা, কাউকে জড়িয়ে ধরিয়ে আস্তে আস্তে উপরে ওঠো। ওয়েক, সেট দ্য ভয়েস, একটা আওয়াজ এসে বলছে ওঠো, জাগো। আওয়াজটা কার? না, রেন ড্রপস, বৃষ্টির ফোঁটা, উজ্জ্বল বৃষ্টির ফোঁটা এসে বলছে, সেও বলছে জাগো। তখন আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু সূর্যালোক লাগে, জল লাগে, বাতাস লাগে। তো বলা হচ্ছে যে ওঠো। দ্য লিটল প্ল্যান্ট হার্ড, তখন এই ছোট্ট গাছটা শুনতে পায় যে আমাকে উঠতে বলা হচ্ছে, ডাকছে আমাকে জাগানোর জন্য, আমাকে বেড়ে উঠতে হবে। অ্যান্ড ইট রোজ টু সি, এবং এটা ওঠে দেখার জন্য যে কে আমাকে ডাকছে, আমার শেষ পরিণতি কি, হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড দ্য ওয়ার্ল্ড মাইট বি। তারপরে যখন সে উঠলো দেখলো, তখন সে দেখলো হ্যাঁ তাই তো, বাইরের জগৎটা কত সুন্দর, যেখানে ছিলাম তার থেকে জগৎটা খুব সুন্দর। তো এটা একটা কবিতা, জাস্ট রিসাইট করতে হবে, আর মানেটা বুঝতে পারলে খুব ভালো, মানেটা বুঝে পড়তে পারলে। নেক্সট দেখো আমরা পড়বো লেসন 1। সো টেক আউট, ওপেন পেজ নাম্বার 7, লেসন 1. It all began with deep deep. ডিপ ডিপ হচ্ছে বৃষ্টির একটা ফোঁটা, বৃষ্টির ফোঁটার শব্দ, ড্রিপ ডিপ। দ্য রাইটার ইজ আলকা শঙ্কর and Sarlin Mukundan. It all began with Dip Dip
এই সব কিছু শুরু হয়েছিল ডিপ ডিপ দিয়ে। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। আলকা শঙ্কর একজন বিখ্যাত লেখক। হার ওয়েল নন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, একটি বিখ্যাত লেখা। সি ইজ ফেমাস ফর হার কালেকশন ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার, প্রতি তার যে অবদান এই জন্য তিনি কিন্তু খুব বিখ্যাত। শালীন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর, তিনি একদম বাচ্চাদের বা শিশুদের লেখক। সি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর, তিনি আলকা শঙ্করের সঙ্গে সম্মিলিতভাবে অনেক গল্প বই লিখেছিলেন। লেটস শেয়ার হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস উড ইউ কনসিডার টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি। নিচে বলো তো যে এই নিচের কাজের মধ্যে কোন কাজটা সাহসিকতার, সত্যিকার সাহসিকতার পরিচয়। রোলিং ডাউন এ হিল, পাহাড় থেকে গড়িয়ে নামা। সুইমিং এগেনস্ট দ্য টাইড, স্রোতের বিরুদ্ধে, স্রোতের উল্টো দিকে যাওয়া। রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, একটা বাড়িতে আগুন লেগেছে সেখান থেকে কাউকে উদ্ধার করা। আর সেভিং এ পার্সন হু ইজ ড্রাউনিং, এবং একটা মানুষ যে ডুবে যাচ্ছে তাকে উদ্ধার করা, বাঁচানো। তাহলে এখানে দেখো, এখানে ব্রেভারি সাহসিকতার পরিচয় হচ্ছে দুটো কাজ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পাহাড় থেকে গড়িয়ে পড়া কোনো সাহসিকতার পরিচয় নয়। পাহাড় থেকে যে কেউ গড়িয়ে পড়তে পারে। সুইমিং ইন টাইট, সাঁতার কাটা, এটা কিন্তু যে কেউ করতে পারে, স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতেই পারে। কিন্তু বাইরে থেকে আগেরটার বাড়িতে আগুন লেগে গেছে, তাকে সেখানে নিজের প্রাণে ঝুঁকি নিয়ে কাউকে বাঁচানো, রেস্কিউ ইন ডেঞ্জার, এটা হচ্ছে কিন্তু একটা ব্রেভারি। আবার সেভিং এ ড্রাউনিং পার্সন, একটা মানুষ ডুবে যাচ্ছে, সাঁতার জানে না, কোনো জলে পুকুরে, তো সেখান থেকে বাঁচানো, এটাও কিন্তু একটা অ্যাক্ট অফ ব্রেভারি, সাহসিকতার পরিচয়। তো এই টেক্সটটা, এই গল্পটা পড়তে গেলে আমাদের সাহসিকতার পরিচয় দিতে হবে। আমরা দেখবো যে কেমন করে একটা মানুষে নিজের সাহসিকতার পরিচয় দিয়ে কোনো একটা বিখ্যাত কাজ করছে, অথবা সে কোনো সাহসিকতার পরিচয় দিচ্ছে না, তার সঙ্গে অ্যাক্সিডেন্টালি সব ঘটনা ঘটে যাচ্ছে, তার অজান্তেই তাকে সবাই লোক সাহসী মনে করছে। দুরকম ঘটনা এখানে ঘটতে পারে। দেখি টেক্সটটা পড়েই বুঝতে পারবে কোনটা ঠিক। পেজ নাম্বার 7 দেখো। লেটস রিড, চলো পড়া যাক। At first, listen the English interpretation. There was a village, and in that village there was a potter. He had a donkey, and the name of potter is Bholenath. So one day a tiger wandered near the village in search of food, and he came to that village in search of food, and at the time a storm aroused. Then the tiger took shelter behind the wall of a hut, and in that hut there lived an ill-tempered lady, an angry woman lived in that hut. So, and on that very day, it was raining heavily. Rainwater was leaking through the roof of the hut. So, the old woman began to push her bed so that it may dry. Then, she pushed the bed and trunk against the wall, and the wall shook. The tiger behind the wall felt the shook and thought that it must be a terrible creature. As the old man said, that dip dip will be the death of me. Then the tiger thought that the dip dip was a creature, a dreadful creature, and it will also kill me. So he became afraid, and he huddled at that place. After some time, Bholenath, the potter, went out into the night to search his donkey, and at last he found an animal behind the wall, and it was a dark night. So let's see what happened. Now read the text line by line.
to understand it very well. Let's read. চলো পড়া যাক. A tiger was caught in a storm. একদা একটি বাঘ একটি ঝড়ের মধ্যে পড়েছিল. He had wandered near the village. সে একটা গ্রামের কাছাকাছি ঘোরাঘুরি করছিল. Looking for something to eat. কিছু খাওয়ার জন্য. On the outskirts of that village. সেই গ্রামের বাইরের সীমানা তার দিকে lived an ill-tempered old man. বাস করতো একটা বদমেজাজি, একটা রাগী মহিলা. The tiger huddled in shelter close to the wall of the woman's hut. আর বাঘটি কিন্তু সেই মহিলার ঘরের দেওয়ালের বাইরে গুটিসুটি মেরে বসেছিল. তাহলে একটা বাঘ ঝড়ের মধ্যে পড়েছিল এবং সে গ্রামের কাছাকাছি ঘুরছিল খাওয়ার জন্য. হঠাৎ সে ঝড়ের জন্য সে একটা কুড়ে ঘরের দেওয়ালের উল্টো দিকে চুপ করে বসছিল. দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট. সেই রাত্রে কিন্তু এই বৃদ্ধা মহিলাটি প্রচণ্ড রেগেছিলেন. দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ. কারণ বৃষ্টির জল তার ছাদ দিয়ে চুঁয়ে নিচে পড়ছিল. দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ডিপ ডিপ, সি মাটার্ড অ্যাংরিলি. সে রেগে বিড়বিড় করে বলতে লাগলো যে এই ডিপ ডিপ থেকে আমার রেহাই নেই. পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই. এবং সে তার বিছানাটাকে জোরে ধাক্কা দিচ্ছে এদিক ওদিক, যাতে সেটাকে শুকনো রাখা যায়. যেখানে জল পড়ছে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখছে, আর ওখানে জল পড়ছে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখছে. এভাবে গোটা ঘর সে বিছানাটাকে ধাক্কা দিচ্ছে. সি সোভড দ্য বেড. সে জোরে ধাক্কা দিল বিছানাটাকে. অ্যান্ড এ টিন ট্রাঙ্ক. এবং টিনের ট্রাঙ্ককে. এগেনস্ট এ ওয়াল. আর দেওয়ালের পাশে জোরে ধাক্কা দিল বিছানাটাকে আর টিনের ট্রাঙ্ককে. দ্য ওয়াল সুক. এবং দরজাটা এবং এই দেওয়ালটি নড়ে উঠল. প্রচুর ধাক্কার জন্য দেওয়ালটি কিন্তু নড়ে উঠল. দিস ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, সে শাউটেড. মহিলাটি আবার বলতে লাগলো যে এই ডিপ ডিপই আমার মৃত্যুর কারণ হবে. দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক. বাঘটি যে নাকি ওই দেয়ালের উল্টো দিকে ছিল, সেও কিন্তু ওই দেয়ালের কম্পনটা অনুভব করলো, বুঝতে পারলো. অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড. এবং প্রচণ্ড ভয় পেল. দ্য ডিপ ডিপ মাস্ট বি এ ভেরি ডেডফুল ক্রিয়েচার. এই ডিপ ডিপ নিশ্চয়ই একটা ভয়ঙ্কর প্রাণী. হি থট. সে ভাবল. মিনওয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট. ইতিমধ্যে ভোলেনাথ একজন কুমোর, সে রাতের মধ্যে বেরিয়ে পড়েছে. লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম. ঝড়ে তার গাথাকে খুঁজতে. তার গাথাও কিন্তু ঝড়ের কবলে পড়ে গিয়ে হয়তো বাড়ি ফিরে আসতে পারেনি. তাই জন্য ভোলানাথ নিজে তাকে খুঁজতে বেরিয়েছে যে কোথায় দেখে আসি. সাডেনলি হি স অ্যান অ্যানিমেল হাডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট. হঠাৎ সে দেখল যে একটা পশু সে কুড়ে ঘরের দেওয়ালের বাইরে রাতে অন্ধকারে গুটসুটি মেরে বসে আছে. There are some word notes. You have to memorize it. Word nest, outskirts, বাইরের দিকে. Parts of the village or city, farthest from the central area. গ্রাম বা শহর থেকে দূরে, মধ্যস্থান ভাগ থেকে দূরে বা বাইরের দিকে অংশকে বলা হচ্ছে আউটস্কার্টস, সীমানা বরাবর বাইরের দিকে. হার্ডেলড আপ মানে কার্লড আপ মানে গুটসুটি হয়ে থাকা, জড়ো হয়ে থাকা বলা হচ্ছে. মাটার মানে হচ্ছে বিড়বিড় করা. টকড ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস, নিচু গলায় নিচু স্বরে বলা কিন্তু আস্তে আস্তে যাতে শুনতে না পাওয়া যায় তেমন করে বলা, মানে বিড়বিড় করে বলাকে বলা হচ্ছে মাটার্ড. সোভড মানে ধাক্কা মারা. পুশড সামথিং ইন এ হেভি রাফ ওয়ে, জোরে
ধাক্কা মারাকে বলা হচ্ছে সোফট, আর ড্রেডফুল মানে হচ্ছে ভয়ানক। নাও লিসেন দ্য বেঙ্গলি মিনিং so that you may understand the story very well. তো একদা একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল এবং সে গ্রামের কাছাকাছি ঘুরছিল খাবারের সন্ধানে। আর গ্রামের শেষ দিকে, গ্রামের যে সীমানা বরাবর, সেখানে বাস করতো একটা পথমেজাজি বৃদ্ধা মহিলা। বাঘটি ওই বৃদ্ধা মহিলার দেওয়ালের বাইরে আশ্রয় নিয়েছিল, গুটিসুটি মেরে গুটিয়ে বসছিল। বৃদ্ধা মহিলাটি সে রাতে খুবই রেগেছিলেন, কারণ বৃষ্টির জল তার ছাদ চুঁয়ে চুঁয়ে নিচে পড়ছিল। আর সে রেগে রেগে বলছিল যে এই ডিপ ডিপ থেকে আমার কোনো রেহাই নেই। আর সে জোরে ধাক্কা দিচ্ছিল তার বিছানাটাকে, যাতে ঘরের মধ্যে এটাকে শুকনো রাখা যায়। সে জোরে বিছানাটাকে এবং টেনে ধাক্কা মারলো দেওয়ালে, আর দেওয়ালটি নড়ে উঠল। আর সে চিৎকার করে বলতে লাগলো যে এই ডিপ ডিপই আমার মৃত্যুর কারণ হবে, এ আমাকে মেরে ফেলবে। উল্টো দিকে থাকা বাঘটি সেও কিন্তু ওই দেয়ালের কম্পনটা বুঝতে পারলো আর প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ভাবলো এই ডিপ ডিপ নিশ্চয়ই একটা ভয়ঙ্কর প্রাণী হবে। ইতিমধ্যে ভোলেনাথ যে কুমোর, সেও কিন্তু রাতের মধ্যে বেরিয়ে পড়েছিল তার একটা গাধাকে খুঁজতে। হঠাৎ সে দেখল যে দূরে অন্ধকারের মধ্যে একটা পশু সে গুটিসুটি মেরে বসে আছে। তখন সে ভাবলো এটা নিশ্চয়ই আমার সেই গাধা। Now you have to write down some word notes to learn the text very well. So write down the word notes. Number 1, outskirts. মানে হচ্ছে সীমানা বরাবর। Number 2, ill-tempered. বদমেজাজি। Number 3, hardened. জড়সড় হয়ে থাকা, জড়সড় হয়ে ছিল। স্কেপ, রেহাই অথবা মুক্তি। মার্টার্ড, বিড়বিড় করেছিল। নেক্সট দেখো সফট, ধাক্কা দিয়েছিল। নেক্সট ফ্রাইটেন, ভয় পেয়েছিল। ড্রেডফুল ক্রিয়েচার,
dreadful, ভয়ানক, creature, প্রাণী, আর একটা হচ্ছে লুকিং ফর, লুকিং ফর মানে হচ্ছে খোঁজ করছিল। So you have to write down the word notes in your copy and memorize it again and again. These are outskirts, সীমানা বরাবর বাইরের দিকে, ইল টেম্পার্ড বদমেজাজি বা রাগী, হার্ডেলড মানে জড়সড় হয়েছিল, এসকেপ মানে মুক্তি, রেহাই পাওয়া, মার্টার্ড মানে বিড়বিড় করেছিল, সোকড ধাক্কা দিয়েছিল, ফ্রাইটেন্ড ভয় পেয়েছিল, ড্রেডফুল ভয়ানক, ক্রিয়েচার প্রাণী, আর লুকিং ফর খোঁজ করছিল। You have to memorize the word notes so that you may understand the text very well. Now your task is to read the text or passage again and again, to prepare it with the word meanings, with the word notes. Also memorize the spelling of the words, the meaning, or you may also memorize the English meaning of page number 18, this meaning in English meaning. And after that you have to copy the activity or question, only question, activity 1 to the rest, or if you try you may write the answers also, but I will give answers after the end of the text. So you may start writing the questions or activities. Okay, after the end of the text I will give answers of the activities. So at first prepare the passage or text very well. So that's all for today. Thank you.